ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেফিনেটলি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন। আর যদি নাই থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আসলে শেফ শব্দটার অর্থ কী? শেফ শব্দটা কোথা থেকে এলো? শেফ শব্দটির উৎস হচ্ছে ফরাসি ভাষার শেফ দি কুইজিন থেকে, যার অর্থ রান্নাঘরের প্রধান। বিষয়টা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত হয়ে শুধু শেফ নামটি হচ্ছে বিশ্বজুড়ে পেশাদার রাঁধুনির পরিচয় পেয়েছে। শেফ শুধু রান্না করে না, শেফ হচ্ছে একজন কিচেনের বা রান্নাঘরের প্রধান। শেফ হচ্ছে একজন নেতা, যার নেতৃত্বে পুরা কিচেনটা চলে। একজন শেফ হচ্ছেন রেসিপির স্রষ্টা। তিনি নতুন নতুন রেসিপি তৈরি করেন এবং সেটাকে কি করলে একজন কাস্টমার খুব সুন্দরভাবে গ্রহণ করবে। শুধু যে গ্রহণ করবে, খাবারটা তৈরি করবে এমনটা নয়। সেই খাবারটার টেস্টটা কেমন হবে, কতটুকু ফুড ভ্যালু থাকবে তাতে, এবং কার জন্য কোন খাবারটা প্রয়োজন, বা খাবারটা খেলে অসুস্থ হবে কি না, কোনো ধরনের জার্মস আসছে কি না, এই এই প্রত্যেকটা জিনিস একজন শেফ এনিশিওর করে। শরীরের জন্য কতটা উপকার, যেমন আমি সহজ ভাষায় বলতে পারি যে একটা ফুডে কতটুকু প্রোটিন, কতটুকু মিনারেলস, কতটুকু কার্বোহাইড্রেট থাকে বা দরকার বা প্রয়োজন, একটা মিলে কতটুকু প্রোটিন দরকার, কতটুকু কার্বোহাইড্রেট দরকার, সে চিন্তা করেই একজন গেস্টের সামনে সে খাবারটা সার্ভ করে। সো বুঝতেই পারছেন, যেটা একজন বাবুর্চি বা একটা কুক কখনোই এই জিনিসটা করবে না। এই জন্য শেফ মানে অন্য জিনিস, শেফ মানে আপনার মানে অন্য লেভেলের একটা ব্যাপার। শেফ হতে গেলে আমি রান্না জানলেই শেফ হয়ে যাব এমনটা একদমই নয়। আমাকে পড়াশোনা করতে হবে, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল দুইটাই বিষয়ে আমাকে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একজন শেফ হচ্ছেন যে সে মশলা দিয়ে দিল তাতেই খাবার হয়ে গেল এমনটা না। কতটুকু মশলা কোন জিনিসে ব্যবহার করতে হবে সেটা সম্পর্কেও তাকে যথেষ্ট পরিমাণে আইডিয়া রাখতে হয়। একজন শেফের কাজ শুরু হয় কাঁচামাল কিনা থেকে শুরু করে। কাঁচামাল কতটা ফ্রেশ হলো, কাঁচামাল কতটা ভালো হবে, কাঁচামাল কতটা মানে, কারণ কাঁচামালের উপরেই খাবার ডিপেন্ড করে। সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।